দর্শক স্বাগত জানাচ্ছি সিটি পোস্টের ফেসবুক লাইভে। এই মুহূর্তে যুক্ত হয়েছি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা থেকে। মূলত লোহাগাড়া দক্ষিণ চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী সংগঠন পাঞ্জাব ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে প্রায় এলাকা 100 শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম 15 অর্থাৎ লোহাগাড়া সাতখানিয়া আসনের যিনি সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এবং আপনাদেরকে জানিয়ে রাখি 2005 সালে মূলত 17টি পরিবারকে ঈদ সামগ্রী বিতরণের মধ্য দিয়ে পাঞ্জারি যে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম সেটি শুরু হয়েছিল এবং তার ধারাবাহিকতায় এখন প্রায় 150 শতাধিক পরিবারকে কিন্তু এই সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং সেখানে পদ্ধতি হিসেবে হচ্ছে শাহজাহান চৌধুরী। বিষয়টা একটু জানতে চাইবো আজকের আয়োজন সম্পর্কে। এই যে উদ্যোগ, আসলে এই উদ্যোগের মাধ্যমে সমাজে কি ধরনের প্রভাব? জি আলহামদুলিল্লাহ, এটা তো সারা বিশ্বব্যাপী স্বীকৃত। সমাজকে তুলে নেওয়ার জন্য বিভিন্ন সামাজিক সংগঠন, এরপরে আমাদের আত্মসামাজিক সংগঠন, এগুলো এইভাবে করলে আমাদের সমাজের মধ্যে দারিদ্র্য বিমোচন হবে। আজকে আমাদের এই পাঞ্জেরি ঐক্য পরিষদ শিকদারপাড়ার এই কাজটাকে আমি অত্যন্ত সুক্রিয়া জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এটার মাধ্যমে আমাদের গরিব মানুষগুলো, নিঃস্ব মানুষগুলো সাহায্য হবে। দর্শক শুনছিলেন মূলত পাঞ্জাব ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত হয় যে ইফতার ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি, সেটি কিন্তু শুরু হয়েছে এবং সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এবং আজকে মূলত আসরে নামাজের পরপরই তাদের ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি পদুয়া আলী শিকদার পাড়া, মূলত আলী শিকদার পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে যে মসজিদটি রয়েছে, মসজিদ প্রাঙ্গনে সারি সারি ভাবে যে সামগ্রীগুলো সেগুলো সাজিয়ে রাখা হয়েছে এবং সেখানে এলাকার হতদরিদ্র অসহায় যারা রয়েছেন এরকম প্রায় 150 শতাধিক পরিবারকে কিন্তু এই সামগ্রী বিতরণ করা হচ্ছে। মূলত ধনী গরিব ব্যবধান, বৈষম্য কমিয়ে সমাজের সব স্তরের মানুষ যাতে সুন্দরভাবে তাদের যে ঈদ উদযাপন সেটি করতে পারে, তার জন্যই তারা এই উদ্যোগ নিয়েছে। এবং এখানে উপস্থিত আছেন পাঞ্জাব ইসলামী ঐক্য পরিষদের পরিচালক হুমায়ুন কবির, উপস্থিত আছেন আকমর জাহাঙ্গীর আলম সহ পাঞ্জাব ইসলামী ঐক্য পরিষদের সভাপতি ফারুজ মুশাররফ এবং সাধারণ সম্পাদক তারেক আজিজ, তিনি উপস্থিত আছেন। তাছাড়া পাঞ্জাব ইসলামের অন্যান্য দায়িত্বশীল এবং সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত আছেন এবং এই মুহূর্তে কিন্তু পরিবারগুলোর মাঝে যে এই সামগ্রী বিতরণ সেটি বিতরণ করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সুশৃঙ্খল ভাবে মূলত এখানে যে সামগ্রী গুলো সাজিয়ে রাখা হয়েছে এবং সারিবদ্ধ ভাবে উপকারভোগীদের সেগুলো দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পাশে মূলত তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এক পাশ থেকে সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে তারা এই সামগ্রীগুলো বিতরণ করছেন এবং তাদেরকে কিন্তু আগে থেকে টোকেন দেওয়া হয়েছে, সেই টোকেন তারা সংগ্রহ করছেন। টোকেন সংগ্রহ করার পরে তারা তাদের যে সামগ্রী সেগুলো নিয়ে যাচ্ছেন। এখানে একজনের সাথে একটু কথা বলতে চাই। স্যার একটু জানাবেন যে আপনাদের এই যে সামগ্রী বিতরণ অনুষ্ঠান, এটার মাধ্যমে আপনি আপনাদের মূল উদ্দেশ্যটা কি এবং কি বার্তা দিতে চাচ্ছেন? ধন্যবাদ ফয়সাল। যেটা আসলে পাঞ্জাব ইসলামী ঐক্য পরিষদ 2005 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে এলাকার হতদরিদ্রদের উন্নয়নে এবং এলাকার হতদরিদ্র অসহায় পরিবারে সাহায্য সহযোগিতা, ক্রীড়া, সামাজিক সব ক্ষেত্রে ভূমিকা রেখে চলেছে এবং এরই ধারাবাহিকতা আমরা প্রতি বছরের নিয়ে 2005 সাল থেকে শুরু করেছি। আজকে 2026, দীর্ঘ 21 বছরের যাত্রা আমরা সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং এরই ধারাবাহিকতায় আজকের এই ঈদ সামগ্রী বিতরণ। নিশ্চয়ই আপনি জানেন যে আমরা গত বছর 160টি পরিবারে এটা বিতরণ করেছিলাম এবং এই বছর কিন্তু 170টি পরিবারে আমরা বিতরণ করে যাচ্ছি এবং সেই সাথে 30 জন দুস্থ অসহায়কে আমরা 2000 টাকা করে আর্থিক সহযোগিতা করব এই প্রত্যাশা। এবং আমরা প্রতি বছরে চাচ্ছি যে অসহায় দরিদ্রদের ঈদের যে খুশি সেটা আমাদের সাথে যাতে একটু ভাগাভাগি করতে পারে, সবাই সাথে ঈদটাকে খুশি মনে আমরা উদযাপন করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। এবং আমরা অচিরে সমাজের উন্নয়ন কল্পে আরো বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করেছি
এবং এলাকাবাসী তথা যারা ভিউয়ার্স আছেন সবার কাছ থেকে দোয়া সহযোগিতা কামনা করছি, যাতে আমাদের এই সংগঠন মানবতার কাজে, আমাদের এই সংগঠনের সদস্যরা মানবতার কাজে তাদেরকে নিয়োজিত করতে পারে এবং এই এলাকা তথা সমাজকে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে পারে, এবং যেটার কারণে একটা আইডিয়াল সমাজ, যাতে পার্শ্ববর্তী সমাজগুলো আমাদেরকে দেখে উজ্জীবিত হয় আর অনুপ্রাণিত হয়, এই একটা প্রত্যয় ব্যক্ত করছি এবং সবার দোয়া সহযোগিতা কামনা করে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলেন পাঞ্জাব ইসলামিক পরিষদের পরিচালক হুমায়ুন কবির। মূলত চট্টগ্রামে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আলী শিকদার পাড়ায় পাঞ্জাব ইসলামী ঐক্য পরিষদ 2005 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রতিষ্ঠার পর থেকেই তারা বিভিন্ন সামাজিক, ইসলামিক এবং বিভিন্ন ধর্মীয় কাজ কর্মসূচি তারা হাতে নিয়েছেন। ইফতার মাহফিল থেকে শুরু করে তাফসিরুল কোরআন মাহফিল এবং খেলাধুলার আয়োজনও আমরা দেখেছি, এবং এই মুহূর্তে ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং প্রতি বছরই কিন্তু তারা এই ধরনের সামগ্রী বিতরণ করেন এলাকার হতদরিদ্র এবং অসহায় পরিবারগুলো যাতে ঈদের আনন্দ সমানভাবে ভাগাভাগি করতে পারে, সেই লক্ষ্যেই মূলত তারা এই উদ্যোগ নিয়ে থাকেন। আমি পাঞ্জাব ইসলামের যিনি সভাপতি, তার সাথে একটু কথা বলতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা পদুয়া লোহাগাড়ার ঐতিহ্যবাহী সংগঠন পদুয়ার প্রত্যন্ত গ্রামের পদুয়ালি সিদ্ধারপাড়ার এই সংগঠন দীর্ঘদিন থেকেই ঈদ সামগ্রী, ইফতার সামগ্রী আমরা বিতরণ করে আসতেছি। আমরা আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা অন্যান্য সংগঠনকে বার্তা দিতে চাচ্ছি যে আমাদের মতো যদি তারাও এগিয়ে আসে, এভাবে অসহায়, দুস্থ এবং যারা গরিব রয়েছে তাদেরকে যদি এই ঈদের সময় যদি একটু তাদের মুখে যদি হাসিটা ফুটানো যায়, তাহলে আমরা সকলেই মিলেমিশেই এই ঈদ আয়োজনটা আমরা সুন্দরভাবে সফল করতে পারবো। সেজন্য আমরা সবাইকে এভাবে ঈদের বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। দর্শক, কথা বলছিলাম পাঞ্জাব ইসলামী ঐক্য পরিষদের সভাপতি পারভেজ মুশাররফ। এই সংগঠনের আপনারা আজকের যে প্রতি বছরই তো করে থাকেন, এর মাধ্যমে সমাজে আসলে কি বার্তা দিতে চান? আসসালামু আলাইকুম। আসলে এই প্রোগ্রামটা আমরা অনেক বছর ধরেই করে আসছি। তো এই দেশে অনেক সরকার গেছে, অনেক সরকার আসছে, কিন্তু আমাদের প্রোগ্রামটা সবসময় একইভাবে ছিল। আমাদের কিছু ভাই বারাদার প্রবাসী ভাই আছে, এলাকার কিছু ভাই আছে যারা সবসময় আমাদেরকে এই সহযোগিতাটা করে থাকেন, এবং তাদের ওই সুবাদে আমরা এলাকার যারা হতদরিদ্র আছে তাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে ঈদের একটা আনন্দ আমাদের সাথে ভাগাভাগি করে নিই তাদের সাথে। তো এটার কারণে আসলে আমরা প্রথম দিতে পারতাম 60 জন, 70 জন, এভাবে করতে করতে আমরা এখন 17 জন থেকে শুরু হয়েছিল। এখন আজকে আমরা 170 অলরেডি দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ আরো 10 জনের জন্য আমরা এক্সট্রা রেখেছি, যদি কেউ আসে তাহলে আসবে। তো এটা আমাদের জন্য এক ধরনের ভালো হচ্ছে যে আমাদের ভাই বারাদার যারা আছে সবাই আমাদেরকে প্রতি বছর এভাবে সহযোগিতা করে থাকেন। তো সমাজের মানুষ এরকম যদি প্রতি এলাকায় যদি এভাবে হয়, তাহলে ঈদটা তারা যারা ভালোভাবে ঈদ করতে পারে, আমাদের মতো মানুষ আছে তাদের সাথে ঈদটা ভাগাভাগি করতে পারবে। তো সেই জন্য আমাদের যারা ভাই বারাদার আছে আমরা তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। দর্শক, কথা বলছিলেন পাঞ্জাব ইসলামী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তারেক আজিজ। আমি একটু কথা বলতে চাই পাঞ্জাব ইসলামী পরিষদের পরিচালকের সাথে একটু কথা বলতে চাই, যিনি অত্যন্ত পরিশ্রম করছেন এই প্রোগ্রামে। একটু জানাবেন যে 17 পরিবার দিয়ে শুরু করে আজকে 170 পরিবারের করেন, এটা কিভাবে সম্ভব হলো, আর এখানে খারাপ সহযোগিতা করছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে ফয়সাল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা 2012 সালে প্রথম 17 জন দিয়ে শুরু করছি, এর পর্যায়ক্রমে এবছর 170 ফ্যামিলিকে আমরা দিয়েছি। এরপরে আমরা আগামী সোমবারে প্রায় এলাকার অবহেলিত কিছু অসহায় মানুষকে এবং বিধবা নারীদেরকে আমরা 25 জন নারীকে আমরা 2000 টাকা করে নগদ সহায়তা করব আগামী সোমবারে। আলহামদুলিল্লাহ, এই এতগুলো আমাদের প্রায় 2 লক্ষ টাকার এই বাজেট, 2 লক্ষ টাকার বাজেটে
আমরা কোনো বাইরের কেউ এসে এখানে টাকা দেয় নাই, বিদেশ থেকেও পাঠাই নাই, এবং আমরা কোনো কোথাও কোনো অনুদান নিই নাই। সম্পূর্ণ টাকা আমাদের সদস্যরাই সবাই, কেউ 10,000, কেউ 20,000, কেউ 50,000 এভাবে করে দিয়েছেন। নামটা পর্যন্ত না বলার জন্য বলেছেন। আমি পাঞ্জাবের ইসলামী ঐক্য পরিষদের সকল সদস্যদের জন্য দোয়া কামনা করছি। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমাদের এটা 800 ফ্যামিলি প্রায় আমাদের আলী শিকদার পাড়ায়। আমরা আজকে যে 170 ফ্যামিলির মধ্যে দিয়েছি এবং 30 জনকে নগদ অর্থ সহ 200, কিন্তু আমাদের এখানে আমাদের চাহিদা অনুযায়ী আরো যদি আমরা বেশি দিতে পারি, ভবিষ্যতে আমাদের একটা আকাঙ্ক্ষা আছে প্রায় 300, আগামী বছর 300 পরিবারকে যদি আমরা দিতে পারি, তাহলেই আমরা মনে করি মোটামুটি কিছুটা এই এলাকার অসহায় মানুষরা, প্রতিটি মানুষ আমাদের ছায়াতলে আসবে বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম। দর্শক, কথা বলছিলেন পাঞ্জাব ইসলামী ঐক্য পরিষদের পরিচালক আকমর জাহাঙ্গীর। মূলত প্রতি বছরই তারা এই আয়োজন করে থাকেন এবং আজকে 170 পরিবার মাঝে তাদের ঈদ সামগ্রী বিতরণ সেটি কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। দর্শক, চট্টগ্রাম লোহাগাড়া উপজেলা পদুয়ার আলী শিকদার পাড়ার যে পাঞ্জাব ইসলামী ঐক্য পরিষদের ঈদ সামগ্রী বিতরণ সেটি এতটুকুই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর।